মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। কথা কয় না। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। বলা যাবে? আমার মনে আছে এখানে যত মানুষ আছে তার থেকে বেশি এখানে আছে। এইগুলো কথা কয় কম, এইগুলো কথা বলছে খুব জোরে। এদের মধ্যে ইমানের স্পিড আছে না নাই? সামনে যারা তারাও তো মুসলমান, ইমানের এত স্পিড কমে গেলে হবে কি করে? আর চেয়ারম্যান আপনাদের জনপ্রতিনিধি, উনি অনায়াসে স্বীকার করেছেন উনি শুধুমাত্র আওয়ামী লীগের ভোট নিয়ে চেয়ারম্যান হন নাই, উনি শুধু জামাতের ভোট নেন নাই, বিএনপির ভোট নেন নাই, সবাই ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। চেয়ারম্যান সাহেব অনায়াসে বলেছেন তিনি জনগণের চেয়ারম্যান। বলেন ঠিক কিনা? সুতরাং এমন একজন চেয়ারম্যান বসে থাকতে আপনাদের ভয় কিসের? আরে চেয়ারম্যানের কাটি নেটওয়ার্ক নেই, এর বউ থাকে কি করে? আল্লাহ এত এত দুর্বল হলি চলে? একটু সবল হওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যানকে আমরা একটু তাকবীরের আওয়াজ শোনাবো, কারণ এই তাকবীরের আওয়াজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আজান নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমার বিশ্বাস চেয়ারম্যান সাহেব নিজেও জানে তার কোন দলের পরিচয় নাই, একজন চট্টগ্রামের ব্যবসায়ী। তিনি দাবি জানিয়েছেন মসজিদের মধ্যে আজানের শব্দকে সীমাবদ্ধ রাখতে হবে। এই আওয়াজ, এই কথার সাথে কি আওয়ামী লীগ একমত হবে? বিএনপি একমত হবে? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী একমত হবে? সুতরাং কেউ একমত হবে না। এই বাংলাদেশে এমন স্পর্ধা সে কি করে পায়? তাওহীদি জনতার বাংলাদেশে আজানকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে। এটা এখনো হিন্দুস্তান হয় নাই, এটা আরাকান হয় নাই, এটা আফগানিস্তান হয় নাই। যা ইচ্ছা তাই বলে যাবা। এই দেশে আজান ছিল, আজান আছে, আজান থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী ও ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? ইসলাম নিয়ে লাফালাফি করেছিল একজন, নাম কব না, নাকি নাম খাওয়া লাগবে? হ্যাঁ, রেখেছে তাকে মন্ত্রী হিসাবে। এটা প্রমাণ করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি প্রমাণ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ও ইসলামের পক্ষের লোক। কিসের লোক? আপনারা তো বোঝেন না, খালি শুধু মনে করেন আওয়ামী লীগ করলেই মনে হয় হারাম। এরম লোক আছে না নাই? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব এরমও অনেকেই আছে। অথচ চেয়ারম্যান কত সুন্দর কথাগুলো বললেন, আমি শুনছিলাম ওনার কথাগুলো। জনপ্রতিনিধি তো এরকমই হওয়া চাই, ঠিক কিনা?